Welcome to The People's Voice, a journey into the heart of the common people where every voice matters. Together with the Animation Liberate for Organized team, we bring you the untold stories of the people in need. Don't forget to subscribe to our YouTube channel and support us to amplify the voices of the common folk. আমি কামরুজ্জামান আবার চলে আসলাম আলোর ধারাবাহিক নতুন পর্বে জনগণের কথায় আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। আমি আজকে আসছি মূলত যশোরের নিউ মার্কেটের একটি জায়গা শফিউল্লাহর মোড়। এখানে আমি আসছি আমার এক ভাই এবং আপার সাথে কথা বলার জন্য, তাদের জীবনের কথা নিয়ে কিছু আলোচনা করার জন্য আমরা তাদের কাছে আসছি এবং তাদের সাথে আপনাদের কিছু কথা শেয়ার করার জন্য আমরা আসছি। তাদের সাথে কথা চলুন যাই আমরা ভাইয়ের কাছে এবং আপার কাছে ফিরে যাই। ভাই আপা, আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন না? আচ্ছা আচ্ছা। আসলে আমি আসছি যে জনগণের কথায় আপনাদের কিছু কথা, মনের কথা জানার জন্য। সেটা আপনি আমাদেরকে আজকে বলবেন, সেটা আমরা শুনবো এবং জনগণেরকে সেটাকে আমরা আপনাদের এই কথাগুলো জানানোর চেষ্টা করবো। তো ভাই আপনারা মূলত করেন কি? আমরা চার দোকানদারি করি, ব্যবসা করি। ব্যবসা করেন না? আপনিও মানে আপাতত সাথে ব্যবসা করেন? আমরা দুজনে একসাথে ব্যবসা করেন। আপনাদের কি মূলত পেশা কি এই চায়ের দোকান? জি, আমাদের ওই চায়ের দোকানই পেশা না? আপনাদের বাচ্চা কাচ্চা কয়টা? বাচ্চা কাচ্চা তিনটা। বাচ্চা কাচ্চা তিনটা। কি করেন ওনারা? ও কাজ করে। পড়াশোনা করতেছে? পড়াশোনা করতেছে। মেয়েরা পড়ে আর ছেলে দুটো কাজ করে। ছেলে দুটো কাজ করতেছে। আচ্ছা, এই যে আপনাদের এই যে বাচ্চা কাচ্চা বা এই যে পেশাটা, আপনারা যে চায়ের দোকান দিয়ে আপনাদের সংসার চালাচ্ছেন, তো এতে কি আপনাদের কি সংসারটা কি মোটামুটি চলতেছে বা আপনাদের কি কষ্ট হয় কিনা? হ্যাঁ, আল্লাহর রহমতে চলছে, তবে কষ্ট তো হয়ই। ভাড়া বাড়ি থাকতে হয়, ভাড়া বাড়ি থেকে এই দোকানটা চালায় সবকিছু মেনটেন করতে হয়। সব কষ্ট হয়, তার মধ্যে ভালো আছে। তার মধ্যেও ভালো আছেন, মানে একটু কষ্ট হয়ে যায়। মানে এই যে আপনাদের ফ্যামিলিতে মোটামুটি সদস্য সংখ্যা কতজন আছেন আপনারা? দুইজন মিলে? দুইজন মিলে কতজন? পাঁচজন না? অর্থাৎ এই চায়ের দোকানের উপরে নির্ভর করে আপনাদের 5 জনের সংসার, তাই না? এটা করতে মানে চলতেছে, তারপরে একটু কষ্ট হয়ে যায়। আপনি মনে করেন কি যে এই চায়ের দোকান ছাড়া যদি আপনাকে যদি আরো একটু ভালো কিছু করা যায়, এটা কি করলে কি আপনার আরো ভালো কিছু করতে পারতেন কিনা? হ্যাঁ, তা পারতাম। কেমন সহযোগিতা করলে আপনি পারতেন, মনে করেন যে আপনার এই ব্যবসাটা কিভাবে করতে পারতেন? এই বিষয়ে তুমি বলো। এখন দেখাচ্ছে আমাদের তো একটু আর্থিক সমস্যা। এখন কিছু আর্থিক হলে দেখা যাচ্ছে অন্যটা কিছু করা যায় পাশাপাশি, বা দোকানটায় একটু মাল ডাল তুলে একটু বেশি করে বিক্রি করার জন্য। বলতে চাচ্ছেন যে আপনি যে যদি আমার কেউ যদি কোনোভাবে যদি একটু সহযোগিতা করে বা সহযোগিতা যদি হাত বাড়ায়, তাহলে দেখা যাচ্ছে যে আপনার এই দোকানটাকে আরো একটু বড় পরিসরে করতে পারলেন, ব্যবসাটাও করতে পারলেন। করলে দেখা যাচ্ছে যে আপনি কি করতে পারতেন, আপনার ব্যবসার মাধ্যমে আপনার আয় উন্নতিটা একটু বাড়তো, আপনার সংসার চলাতে সহজ হতো। আচ্ছা ঠিক আছে, এটা অবশ্যই আপনাকে যদি কেউ সহযোগিতা, এটা ভালো দিক। এটা যদি কেউ যদি এগিয়ে আসে, তো অবশ্যই এটা আপনার পক্ষে সম্ভব হয়তো বা ভালো কিছু করা। এছাড়া আপনি কি মনে করেন যে এটার পাশাপাশি আপনার জায়গা থেকে, এই বাংলাদেশের কোন জায়গা থেকে বেশি একটু কাজ করলে এই দেশের জনগণ ভালো থাকবে, আপনারা ভালো থাকবে? আপনারা দুজনে বলেন, যে কোনো একজন বলেন কোন সাইডটা ভালো করলে বেশি ভালো হবে, আপনার মনে কথাটাই বলেন। কোন সাইড? এই সরকারের এই সরকারটা কোন সাইডটা ডেভেলপ করলে, মানে কাজ করলে জনগণ ভালো থাকবে? জনগণ ভালো থাকবে কি, সরকারের ইনকাম অত আমি বলতে পারবো না। সরকার দেশটা সুন্দরভাবে চালাবে, সবার যাতে কাজ কাম করতে পারে বা কারোর কোনো অসুবিধা না হয়। দেখা যাচ্ছে কর্ম যদি বাড়ে তাহলে সরকারেরও ভালো থাকবে, আর সরকারও ভালো থাকবে। আমাদের কাজ কাম দিলে আমরা কাজ কাম করতে পারবো। এক কথায় সরকার যাতে ভালো মতন যাতে জনগণের উপর কাজ করে, জনগণ যাতে ভালো থাকে, সরকারের সেই কাজটা করার জন্য আপনারা আহ্বান জানাচ্ছেন। বিশেষ করে আপনি একটু মনে করেন যে আমাদের বিশেষ করে এই চিকিৎসা এবং শিক্ষা খাতে যদি একটু উন্নয়ন করা যায়, তাহলে আপনাদের ছেলে মেয়ে একটু ভালো হয়, তাই না? যদি সরকারের পাশাপাশি অন্যান্য সংস্থা যদি এগিয়ে আসে, শিক্ষা খাত বা চিকিৎসা খাতে যদি একটু ডেভেলপ করা, যেমন আপনি সংসার চালাচ্ছেন,
আপনার পক্ষে কিন্তু সংসার চালানো কষ্টকর হয়ে যাচ্ছে। যদি আজ যদি সরকার যদি একটু ডেভেলপ করতো বা কোনো সংস্থা যদি আপনাদেরকে সহযোগিতা করতো, তাহলে কিন্তু তাদের শিক্ষা ব্যবস্থায় তাহলে একটু সহযোগিতা পেলে তারা আরো ভালো শিক্ষা নিতে পারতো। অবশ্যই। তেমনই ভাবে চিকিৎসা ক্ষেত্রে যদি একটু সহযোগিতা করতো, তাহলে আমাদের যে জীবনযাত্রার মানকে উন্নয়ন করার লক্ষ্যে তারা একটু ভালো চিকিৎসা নিতে পারতো। সরকারের পাশাপাশি যদি অন্যান্য সংস্থাগুলো যদি এগিয়ে আসে, তাহলে আপনাদের জন্য ভালো হয়। মানে আপনাদের যারা মধ্যবিত্ত বা যারা এই যে নিম্নমানের যে চায়ের দোকানে যে আপনাদের পাশে পিছনে যে চায়ের ব্যবসাটা করে খাচ্ছেন, এই শ্রেণীর যারা লোক আছে, যারা পেশার যে মানুষগুলো আছে তারা কাজ করে খাচ্ছে, তাদের জন্য একটু সহজ হতো। তাই আপনি তো সেটা বলতে চাচ্ছেন। সেটা বলতে হ্যাঁ। তা যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মনের কথাগুলো বললেন, আপনাদের মনের কথাগুলো শেয়ার করলেন, ভালো লাগলো। ধন্যবাদ।